হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সেলের হেডার এবং ফুটার নিয়ে বিস্তারিত দেখব। তো যারা এক্সেলে হেডার এবং ফুটার বিষয়টি ভালোভাবে বুঝেন না, তারা যদি এই ভিডিওটি দেখেন, আশা করি শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন, তাহলে আশা করি আপনারা এক্সেলে হেডার এবং ফুটার নিয়ে কোনো ধরনের ঝামেলায় পড়বেন না। তো আমি এখানে মাইক্রোসফট অফিসের 2013 ভার্সনটি ইউজ করে আপনাদেরকে এক্সেলের হেডার এবং ফুটার অপশন দুটি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো কথা আর বাড়াচ্ছি না, একবার আমরা ভিডিওতে চলে যাই। প্রথমে আমি একটা এক্সেলের ফাইল ক্রিয়েট করে রেখেছি। তো আমার এক্সেল ফাইলটিতে কিছু লিস্ট দেখতে পাচ্ছেন, কিছু লিস্ট আছে। এখানে সিরিয়াল নাম্বার, এখানে প্রোডাক্ট নেম, তারপর এখানে কোয়ান্টিটি, এখানে প্রাইস এবং এখানে রিমার্কসের একটা ঘর আছে। তো আমার এই ডকুমেন্টটি এরকম থাকবে, বা এক্সেল শিটটি আমার এরকম থাকবে। এখন কথা হচ্ছে, আমার যে এক্সেল শিটের যে উপরে অংশে এখানে আমি একটা হেডার দিতে চাচ্ছি। হেডারে আমার কোম্পানির নেম, কোম্পানি অ্যাড্রেস বা এই পাশে তারিখ থাকবে, ডান পাশে চাচ্ছি এরকম। আর ফুটারে থাকবে হচ্ছে যে আমাদের কোম্পানির যে ডিরেক্টর বা এজিএম তাদের সিগনেচার থাকবে, বা যে এই ডকুমেন্টটি বা এক্সেল শিটটি তৈরি করেছেন তার একটা সিগনেচার থাকবে। তো এই বিষয়গুলো আমরা মূলত হেডার এবং ফুটারে দিয়ে থাকি। হেডার এবং ফুটার দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনি যখন ফাইল থেকে প্রিন্ট অপশনে যাবেন, তো প্রিন্ট অপশনে গেলে এখানে কিছু বিষয় দেখতে পাবেন। সেটা হচ্ছে এখানে পেজ সেটআপ নামে একটা অপশন পাবেন। তো পেজ সেটআপ অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে হেডার ফুটার ঠিক করে নিতে পারেন। এখান থেকে আপনি কাস্টম হেডার, এখান থেকে হেডার দিয়ে নিতে পারেন। আবার এখান থেকে চাইলে আপনি কাস্টম ফুটার, এখান থেকে কাস্টম ফুটার নিতে পারেন। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার যে পেজে হেডার ফুটার নেন, ওইটা সবচেয়ে ভালো হবে আপনার জন্য ক্রিয়েট করাতে। তো আমি সরাসরি যদি শিটে চলে যাই, এখান থেকে আপনি চাইলে ইনসার্ট অপশনে ক্লিক করলে হেডার এবং ফুটার অপশন পাবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি হেডার ফুটার সহজেই পেজ থেকেই দিতে পারবেন, আপনার প্রিন্ট এরিয়াতে গিয়ে আর দেওয়ার দরকার নেই। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো হেডার ফুটারে আপনি যখন ক্লিক করবেন, প্রথমে আপনার হেডার অপশনে অটোমেটিক চলে আসবে। আপনি নিচে যখন স্ক্রল করবেন তখন আপনি ফুটার অংশ দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার ফুটার অংশ, এখানে ফুটার অংশ লেখাই আছে। তো আমি এই ফাইলটি আগেই ক্রিয়েট করে রেখেছি বিদায়, এই কারণে আমার যে হেডার অংশে দেখতে পাচ্ছেন একটা কোম্পানির নেম জাবান ফ্যাশন এলটিডি, টঙ্গী, গাজীপুর। আমি এই জিনিসগুলো লিখে রেখেছি এবং এগুলো সাধারণত টাইপ করে এখান থেকে হোম অপশন থেকে এখান থেকে ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে নিয়েছি এবং এগুলো বোল্ড করে দিয়েছি। আপনি চাইলে এখান থেকে বোল্ড করতে পারেন। তারপরে এখানে আমি এন্টার দিয়ে ঠিকানাটা লিখেছি, এখানে আমি পেজ নাম্বার দিয়েছি। তো আপনি এখান থেকে পেজ নাম্বার দিতে পারেন। তো ডিজাইন থেকে গেলে, তো ডিজাইন অপশনে গেলে আপনারা এখানে পেজ নাম্বার, তারপরে হচ্ছে ডেট, টাইম, এগুলো আপনি এখানে বসাতে পারবেন। যেটাতে ক্লিক করবেন ঠিক এটাই আপনার এই পাশে শো করবে। আবার এখানে আমি টাইম বা ডেট অপশনে ক্লিক দিয়েছি, তো এই ডেটটা কিন্তু এখানে শো করছে। তো এখানে আমি নামটা লিখে নিয়েছি এবং ঠিকানাটা একটু ফ্রন্ট সাইজটা ছোট করে দিয়েছি। হোম অপশন থেকে এখান থেকে ফ্রন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আপনার হেডার অপশন, খুবই সহজ একটি বিষয়। তো হেডার অপশন এটি কিন্তু আপনি শিটে দেখতে পাবেন না। হেডার প্রিভিউ দেখতে গেলে আপনার অবশ্যই প্রিন্ট প্রিভিউ দেখতে হবে। প্রিন্ট প্রিভিউতে দেখলে আপনি বুঝতে পারবেন আপনার হেডার ঠিক আছে কিনা। তারপর আপনি যদি যান ফুটার অপশনে, তো এখানে তো আমি ফুটার অপশনে কয়েকটা অপশন রেখেছি, 4টি অপশন রেখেছি। একটা হচ্ছে প্রিপেয়ার্ড বাই, কে মানে তৈরি করেছে শিটটি, তারপর হচ্ছে এজিএম, ওনার স্বাক্ষর থাকবে, তারপর হচ্ছে ডাইরেক্টর, তারপর হচ্ছে ইনচার্জ। তো আমি 4টি অপশন দিয়েছি। সাধারণত বিভিন্ন ফ্যাক্টরিতে এরকম দেওয়া থাকে। তো আমি এরকম একটি স্যাম্পল তৈরি করার চেষ্টা করেছি। তো
তো এইভাবে আপনারা প্রিপেয়ার্ড বাই লিখে যখন স্পেস দিবেন তখন আপনারা এখানে ফাঁকা হবে, তারপর লিখবেন এজিএম, তারপরে ওই ডাইরেক্টর, মাঝখানে স্পেস দিয়ে প্রতিটা সমান করে দিবেন। তাহলে এই হেডার ফুটার আপনার কিন্তু হয়ে গেল। একবার হেডার ফুটার আপনি তৈরি করার পর আর আপনাকে পুনরায় হেডার ফুটার তৈরি করতে হবে না। একবার তৈরি করার পর আপনি এটা বিভিন্ন শিটে অ্যাপ্লাই করতে পারবেন হেডার ফুটারটা। তো এখান থেকে আপনি যখন ফাইল থেকে যখন আপনি প্রিন্ট অপশনে ক্লিক করবেন তখন আপনি কিন্তু হেডার ফুটার যে প্রিভিউটা আমি তৈরি করেছি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জাওয়ান ফ্যাশন এলটিডি, টঙ্গী, গাজীপুর, এখানে লেখা আছে। এটা হচ্ছে আমার হেড অংশ, হেডার অপশন, আর এটা হচ্ছে আমার ফুটার অপশন, নিচে যে প্রিপেয়ার্ড বাই এজিএম বা ই ডাইরেক্টর ইনচার্জ রয়েছে এই অপশনগুলো। তো এইগুলোর মূলত হেডার ফুটার অপশন। একটা শিটের বা একটা ডকুমেন্টে হেডার ফুটার অপশন না থাকলে শিটটাই কিন্তু অপরিপূর্ণ থেকে যায়। তো এই হেডার ফুটারটি আপনারা চাইলে পেজ থেকেও দিতে পারবেন, আবার চাইলে এখান থেকে আমি প্রথম অবস্থায় আপনাকে যেটি দেখিয়েছি প্রিন্ট অপশনে গিয়ে পেজ সেটআপ থেকে এখানে হেডার ফুটারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যাবেন কাস্টম হেডারে ক্লিক করার পর লেখার মতো অপশন পাবেন। এখান থেকে ফন্ট ছোট বড় করার অপশন পাবেন, এখান থেকে ফন্ট ছোট বড় করতে পারবেন। এখান থেকে ইমেজ বসাতে পারবেন, যদি ইমেজ প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে ইমেজ বসাতে পারবেন। দেখতে পাচ্ছেন ইনসার্ট পিকচার। তো আপনি যদি কোনো কোম্পানির লোগো বসাতে চান তাহলে এই সাইডে বা এই সাইডে যদি বসাতে চান তাহলে এখানে ক্লিক করে অবশ্যই আপনার লোগোটি কম্পিউটারে মাস্ট বি তৈরি থাকতে হবে, আর সেটা অবশ্যই পিক্সেল কম থাকতে হবে, 50x50 বা 100x100 পিক্সেলে হতে হবে। যত পিক্সেল কম থাকবে লোগোটি তত ছোট হবে, তো পিক্সেল ওয়াইজ করে নিতে হবে। তারপর এখান থেকে আপনি ছবিটা অ্যাড করতে পারবেন। ইনসার্ট পিকচারে ক্লিক করার পর তারপর এখান থেকে ব্রাউজ করে নেবেন। এখানে ব্রাউজ, আপনার যে লোকেশনে পিকচারটি রয়েছে ঠিক সেই লোকেশন থেকে আপনি পিকচারটি ওপেন করে এখানে আপনি পিকচার বসাতে পারেন বা কোম্পানির লোগো বসাতে পারেন। তারপর এখানে চাইলে ফ্রন্ট সাইজ এই কমানো বাড়ানোর এই অপশনগুলো ইউজ করতে পারেন। এই ইনসার্ট ডেট, যেমন আমরা দেখেছিলাম শিটে ইনসার্ট ডেট অপশন রয়েছে, এখানেও কিন্তু সেম অপশনগুলো রয়েছে, একটু অন্যভাবে দেওয়া। তো এখান থেকে আপনি চাইলে কাস্টম হেডার করে নিতে পারেন। তারপর কাস্টম ফুটার কিন্তু এখান থেকে চাইলে কাস্টম ফুটার করে নিতে পারেন। তো এই অপশনগুলো সবগুলো দেওয়া আছে, পিকচার অ্যাড করা যাবে, ডেট বা পেজ নাম্বার, এগুলো ইনসার্ট ডেট, পেজ নাম্বার, টাইম, এগুলো কিন্তু সিলেকশন করে আপনি এখান থেকেও দিতে পারবেন। তো দুই উপায়ে হেডার ফুটার অপশনগুলো দেওয়া যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আসলে আপনাদেরকে সময় কমানোর জন্য বা ভিডিওর দৈর্ঘ্য কমানোর জন্য এই ডকুমেন্টটি আগেই ক্রিয়েট করে রেখেছি এবং আপনাদেরকে জাস্ট ভিডিওতে বুঝিয়ে দিলাম কিভাবে আমি এই ডকুমেন্টটি তৈরি করেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম সমস্যা বা প্রবলেম পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজ গ্রুপের একটি লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, সেখানে চাইলে আপনি পোস্ট করতে পারেন এবং বিস্তারিত লেখে ছবি সহকারে পোস্ট করতে পারেন, যাতে আপনার সমস্যাটি দ্রুত সমাধান হয় বা আমি বুঝতে পারি এবং আপনার সমস্যাটি সঠিক আনসার দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করতে পারেন কোনো প্রকার সমস্যা হলে। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি হেডার ফুটার অপশনটি আপনারা বুঝতে পেরেছেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।